আমরা ভার্সিটিতে স্কুল কলেজে যেসব পড়াশোনাগুলি করে আসি, এই পড়াশোনাগুলি আসলে আমাদের জব সেক্টরে খুব বেশি কাজে লাগে না। তুমি যখন ইউনিভার্সিটির শেষের দিকে ছিলে, একজন স্টুডেন্ট হিসেবে ছিলে, তখন তোমার মাইন্ডসেটটা কেমন ছিল? যখন তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে এরকম একটা মুহূর্ত যেখানে সেমিস্টারগুলো সব শেষ হয়ে যাবে। তারপরে তোমার প্ল্যান এবং ওই মুহূর্তের মাইন্ডসেটটা কেমন ছিল? এটাই আমার ১ম কোয়েশ্চেন। ভার্সিটি যখন আমরা শেষ করি, তখন আমাদের আসলে শিখার অনেক কিছু আছে, রাইট। শিখার অনেক জায়গা আছে। আমরা ভার্সিটিতে স্কুল কলেজে যেসব পড়াশোনাগুলি করে আসি, এই পড়াশোনাগুলি আসলে আমাদের জব সেক্টরে খুব বেশি কাজে লাগে না। খুবই আচ্ছা। সামান্য পরিমাণ অংশই রাইট। আমরা জব সেক্টরে কাজে ব্যবহার করতে পারি। তখন চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করেছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে। সো আমাকে আরো বেশি নলেজ গেদার করতে হবে, আরো বেশি এক্সপেরিয়েন্স নিতে হবে। তো এই চিন্তা করেই আসলে অনেকগুলি অ্যাপ্লিকেশন করা বিভিন্ন কোম্পানিতে, সিভি ড্রপ করা। তুমি সো কি স্টুডেন্ট থাকা অবস্থাতে অ্যাপ্লিকেশন করেছিলে নাকি না, পরে? যখন আমার থিসিস প্রায় কমপ্লিট, আমি তখন পর্যন্ত সার্টিফিকেটও পাইনি। সো তখনই আমি এপ্লাই করা শুরু করি। পাশাপাশি আমার থিসিসও চলতে থাকে। যখন থিসিস কমপ্লিট হয়ে যায়, আলহামদুলিল্লাহ খুব ১ মাসের মধ্যেই আমি ৪ টা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাই। ওয়াও, নাইস। সো এর পরবর্তীতেই আস্তে, আস্তে বাছাই করা, আ বিভিন্ন কোম্পানিতে আরো সিভি ড্রপ করা। সো আলহামদুলিল্লাহ ১ মাসের মধ্যেই আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায়। কনফার্মেশন আমি পেয়ে যাই। তো আমার সার্টিফিকেট পাওয়ার আগেই বলতে গেলে আসলে আমার চাকরিতে জয়েন করা। মাইন্ডসেটটা কিরকম ছিল? মানে আমার কোয়েশ্চেনটা এটা সেকেন্ড কোয়েশ্চেনও বলতে পারো বা তুমি হুম, ফার্স্ট কোয়েশ্চেনের সাথে রিলেটেড হইতে পারে। এমন আমরা ১ম এ সার্টিফিকেট অর্জন করার পর, গ্র্যাজুয়েট হওয়ার পর আমরা চিন্তা করি যেকোনো একটা ছোট কোম্পানি দিয়ে আমরা শুরু করব। যেমন দেশীয় কোম্পানিগুলো যেগুলো আছে সেখানে আমরা ছোটখাটো কোনো পদের জন্য অ্যাপ্লিকেশন করব এবং সেখান থেকে আমাদের ক্যারিয়ারটা শুরু করবে। কিন্তু তুমি আমাদের থেকে একটু ডিফারেন্ট ছিলে। তুমি ১ম এ মাল্টিন্যাশনাল কোম্পানিতে তোমার অ্যাপ্লিকেশন করেছিলে চাকরির জন্য বা যে পদগুলোর জন্য তখন তারা বিজ্ঞাপন বা দিয়েছিল। তো এই যে মাইন্ডসেটটা ছিল, তোমার এই কনফিডেন্সটা কিভাবে আসলো বা তুমি আমাদের থেকে কিভাবে ভিন্নভাবে চিন্তা করেছো? আচ্ছা, এই বিষয়ে যদি আমি বলি, আমাদের কিছু আ ভুল আছে। আমাদের সবারই ভুল আছে। যেমন আ আমরা চিন্তা করি যে আ যেকোনো একটা স্টুডেন্টকে আমরা যখন হায়ার করব, তখন আমরা ১ম এই চিন্তা করি যে এক্সপেরিয়েন্স কিনা। আচ্ছা। সো যেসব কোম্পানিগুলি ফ্রেশারদেরকে এনকারেজ করে, মেইনলি আমার ১ম টার্গেট ছিল এরকম। আর স্পেশালি এরকম কোনো টার্গেট ছিল না যে আমাকে মাল্টিন্যাশনালেই জব করতে হবে। রাইট। বাংলাদেশে অনেক লোকাল কোম্পানি আছে, অনেক ভালো পর্যায়ে আছে। অবশ্যই। আ অনেক ভালো তাদের প্রোডাক্ট, তাদের কোয়ালিটি, ইভেন অনেক কোম্পানি আছে যারা এক্সপোর্ট করে বাংলাদেশ থেকে, গ্লোবাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে। হুম। সো অনেক ভালো, ভালো কোম্পানি আছে। আমার স্পেসিফিক এরকম টার্গেট ছিল না। বাট আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে যে কয়টা থেকে অফার পেয়েছি সবগুলিই মাল্টিন্যাশনালই ছিল। লোকাল কোম্পানি ছিল। লোকাল কোম্পানি ৩ টা কোম্পানি লোকাল ছিল। ওরা আমাকে কল করেছিল। বাট তখন ততদিনে আমি আসলে জয়েন করে ফেলেছি এই কোম্পানিতে। তো অসাধারণ। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে কখনোই এরকম বাদ-বিচার করার কোনো দরকার নেই। যেখানে আমাদের কাজের স্কোপ ভালো আছে, আমরা যদি বুঝতে পারি অথবা কোনো সুযোগ পাই জানার, যে আমরা ১ম এ ইন্টারভিউ দেওয়ার আগে আমরা একটা বিষয় জানি না যে পরিচিত কেউ যদি থাকে যে এই কোম্পানিটা কেমন, কোম্পানি কালচার কেমন, লার্নিং স্কোপ কেমন, এই বিষয়গুলি যখন আমরা জানতে পারি, তখন আমরা ওইভাবে ডিসিশন নিব যে আসলে এটাতে জয়েন করা যায় কিনা। মেইন ফোকাস রাখতে হবে আমাদেরকে যে টাকা না, আমাদেরকে মেইন ফোকাস রাখতে হবে কোথায় আমাদের কাজের স্কোপ বেশি আছে। রাইট। তুমি যত বেশি কাজ করতে পারবা, তোমার নলেজ তত বাড়বে, তোমার স্কিল তত বাড়বে, তোমার এক্সপেরিয়েন্স তত বাড়বে। ওই যে শুধু টাকার চিন্তা করে যে আমরা স্পেসিফিক কোম্পানিতে হাই স্যালারিতে যে আমাদেরকে এপ্লাই করতে হবে, বিষয়টা এরকম হওয়া উচিত না। বাংলাদেশের স্টুডেন্টদের অনেক কোয়ালিফাইড স্টুডেন্ট আছে, যারা অনেক ভালো, ভালো পর্যায়ে আছে। সো সবাই কিন্তু মেইন টার্গেটই রাখে যে এক্সপেরিয়েন্স, রাইট। কোত্থেকে আমি ভালো এক্সপেরিয়েন্স নিতে পারবো।